আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 24/9/2025 বুধবার বাসাবাড়ি মাদ্রাসা আরাবিয়া ইসলামিয়া দারুল কালাম এর ছাত্রদের সাপ্তাহিক নসিহতের কিছু মনোরম দৃশ্য। আজকে এই সভার বায়ান রাখবেন জনাব হজরত মৌলানা কারি ফাজলে রব্বি সাহেব, শিক্ষক অত্র মাদ্রাসা। আমরা হজরতের মুখ থেকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনব এবং তার প্রতি আমরা সকলেই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবিহি ওয়া বানিহি ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। সমস্ত প্রশংসা, সমস্ত গান, সমস্ত কল্পনা মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে আজ মাদ্রাসায় একত্রিত করে আল্লাহ তাআলার দ্বীন শিখা এবং শিখানোর তৌফিক দিয়েছেন। তাই আমরা সেই রব্বুল আলামিনের উপরে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। তারপরে জানাই যিনি আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। দেখো বাবা, তোমরা আমাদের তালবে ইলম, আমিও একটা নগণ্য তালবে ইলম। আমাদের শিক্ষকদের ভিতর থেকে মাশওয়ারা হয়েছে ছেলেদেরকে কিছু নসিহত করার। তাই আমার উস্তাদরা সকলেই মাশওয়ারা করে আমাকে বলেছেন, আমাকে তয় করিয়েছেন। তাই আমি তোমাদের সম্মুখে কিছু হেদায়েতের বয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বলিয়ে নেবেন ততটুকু আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথমে বলি, ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। আমরা সকলেই তালবে ইলম, আমাদের এতটুকু জানা দরকার যে আমরা কিছু ইলম হাসিল করার জন্য এখানে এসেছি। আমরা কিছু দিন হাসিল করার জন্য এখানে এসেছি। আমরা যদি গ্রামের আর 5টা ছেলের মতো হতাম তাহলে হয়তো এই বরকতময় জায়গাতে আমরা আসার তৌফিক আমাদের হতো না। আজ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভাগ্য করে আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে, যে রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা হুকুমে আমাদের আল্লাহ পাক নিজে আমাদেরকে হুকুম করে পাঠিয়েছেন যে যাও তোমরা দুনিয়াতে আমার ইলম হাসিল করো। আর এই ইলম হাসিল করার জন্য একটি জিনিস বলা হয়েছে কি, আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত পড়েছি, ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। হে আমার ছাত্র ভাইরা, হে আমার উলামায়ে কিরামগণ, সকলের সম্মুখে আমি বলছি, হয়তো আমার থেকে উলামায়ে কিরামগণ যিনারা জানেন তিনাদের কাছে আমি নগণ্য, আমার থেকে তিনারা অনেক ভালো জানেন। এই আয়াতের মধ্যে বলতে চাইছেন
দুনিয়াতে বাঁচতে গেলে, দুনিয়াতে চলতে গেলে ইলম হাসিল করা যতটা জরুরি, ততটাই মা বাপ, পিতা মাতা, আত্মীয় স্বজন সকলের খেদমত করা জরুরি। যতটা বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজনের সকলের খেদমত করা জরুরি, সেই রকম তদ্রূপ মাদ্রাসার শিক্ষক যারা, ইনারাও বাপের সমতুল্য। ইনাদের খেদমত করাও কিন্তু ততটাই জরুরি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আজ যদি দুনিয়াতে আমরা ভালো কাজ করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার মা হয়তো আমাকে নসিহতের জন্য, এই নসিহতের জন্য, এই ইলমের জন্য কাল পরিচয় দিতে পারে, কাল পরিচয় দিতে পারে। কিন্তু এই আয়াতটার মানে কি জানো? আমার মা আমার কাছ থেকে সরে যাবে, আমার বাপ আমার কাছ থেকে সরে যাবে, আমার ভাই আমার কাছ থেকে সরে যাবে, আমার আত্মীয় স্বজন আমার কাছ থেকে সরে যাবে, কেউ থাকবে না। আর দুনিয়াতে আমরা আসার পরে আমাদের বাপ মা সন্তান হিসাবে যেখানে আমাদেরকে পাঠানো হয়েছে, এখানে যদি ইলম হাসিল করি, আর এখানে যদি আমরা দোয়া করি, আর এই দোয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে এমন কোনো সম্ভব জিনিস দুনিয়াতে আল্লাহ পাকের রাসূল বলেছেন, এমন কোনো অসম্ভব জিনিসকে সম্ভব করা যায় শুধু নিজের দোয়া এবং বাপ মায়ের দোয়াতে, তাই কি না? নিজের দোয়াতে সম্ভব। দোয়াতে সবকিছু পরিবর্তন করতে পারে, নিজের ভাগ্যকেও পরিবর্তন করতে পারে। আমি যদি জাহান্নামী হই, এই দোয়ার বদৌলতে আমাকে জাহান্নাম থেকে জান্নাতেও দিতে পারে। আর আমি যদি আজ নেক কাজ না করতে পারি, দোয়া যদি সঠিকভাবে না পৌঁছাতে পারি, আমার মারাও বরবাদ হবে, বাপরাও বরবাদ হবে, আমরা নিজেও বরবাদ হব। তাই আমাদের বুঝে আসা দরকার ভাই, আমরা এখানে ইলম হাসিল করতে এসেছি, আমরা জ্ঞান অর্জন করতে এসেছি। আমাদের এই জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমরা নিজে যদি আমলের ভিতরে এই দুনিয়ায় থাকতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমরা ডাটসে বলতে পারবো, আমার মা যদি জাহান্নাম যায় তাকে আমি তুলতে পারবো, বাপ যদি জাহান্নাম যায় আমি তুলতে পারবো, এই গ্রামের মানুষ যারা আমাদেরকে মানুষ করছে খাইয়ে দাইয়ে, তাদেরকে আমি তুলতে পারবো। আর দুনিয়াতে এই এখানে যেখানে এসেছি, এখানে যদি আমি খারাপের মধ্যে থাকি,